জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ অল্প কিছুদিন শুরু হলেও ধারাবাহিকটি খুবই জনপ্রিয় হয়েছে। তার টিআরপি তালিকা দেখলেই বোঝা যায়। আর স্টার জলসা সিরিয়াল মানেই জনপ্রিয়তার শিখরে, এটা আমাদের সবারই জানা। সোনামণি সাহা অভিনীত এই সিরিয়ালটিতে সোনামণি সাহার আমরা একটা আলাদা রূপ দেখতে পাই, অন্য অভিনয়গুলির থেকে সম্পূর্ণ আলাদা। এখানে নিজেকে প্রমাণ করার একটা লড়াই থাকে, তার সাথে সে সৎ এবং চরিত্রবান। এই সিরিয়ালের আজকের পর্বটি দেখুন। ফুদা আজকে ভুলবশত মালা পরিয়ে দেয় ফেজের গলায়। আসলে বিয়ে বাড়িতে বরযাত্রীদেরকে এখন গোলাপ ফুল দেওয়া যারা চালু হয়েছে, আর সেই গোলাপ ফুলের পরিবর্তে এটাতে দেয় গাঁদা ফুলের মালা। আর ফুদা সেই মালাই ভুলবশত পরিয়ে দেয় ফেজের গলায়। এইদিকে একে অপরের দিকে যখনই তাকিয়ে শুভদৃষ্টি হতে থাকে, তখনই চলে আসে ঠাম্মি দূর থেকে যখন নাতিকে আর তার ফুদা বৌমাকে দেখে, তখনই বুঝতে পারে যে এই মেয়েটি নিশ্চয়ই কোনো একটি ব্যাপার আছে। পিছন দিক থেকে এসে তার অন্য একটি নাতি বলে, ঠাম্মি এই মেয়েটার কথাই তোমাকে বলেছিলাম, দাদা যার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই ঠাম্মির মনে মনে বলে এই মেয়েটির সম্পর্কে খোঁজ নিতে হবে, আর শুভস্য শীঘ্রম, যেই কাজটি তাড়াতাড়ি হয়ে যায়। এইদিকে বড় লোকদেরকে নিমন্ত্রণ করে বিয়ে বাড়িতে দাঁড়ায় বিপত্তি। মাটির থালাতে স্ন্যাক্স পরিবেশন করাতে এরা অবাক হয়ে যায়। এত বড় লোক বাড়ির ছেলেরা এসেছে, এত ভালো ডেকোরেটিং, আর তার সাথে এই মাটির বাসনপত্র আর এইসব সস্তার জিনিস। এখন স্ন্যাক্সেরও আয়োজন করে কত রকম, তার জায়গায় এই আম পোড়ার শরবত, এই মোচার ঘন্ট, এগুলো তো সব কত পুরনো। জানে না বড় লোক বাড়ির সাথে বিয়ে দিলে তাদের আচার ব্যবহার কেমন করা উচিত। ফেজের বাবা বলে বিয়ে বাড়ি বয়কট করব। ফেজের বাবা যখনই তার শালামশাইকে বলেন যে কি বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছেন, এইদিকে ছেলের বাবা মেয়ে পক্ষকে জানায় এই বিয়ে আর হবে না, আপনারা অতিথি আপ্যায়ন করতেই যখন জানেন না, তখন আর এই ঘরে মেয়ের বিয়ে দেবো না। এইদিকে মেয়ের মা আর বাবা পায়ে ধরতে থাকে যে আপনারা এরকমভাবে মেয়েকে নিয়ে চলে যাবেন না, মেয়েটা লগ্নভ্রষ্টা হবে। ফুদার মা, ফুদার ঠাম্মি সবাই মিলে এসে তাদের হাতে পায়ে ধরে, কিন্তু তারা কোনো মতেই এই বিয়েতে রাজি নয়। এইদিকে নায়ক সেখানে যায় যে একটু সাহায্য করার জন্য, বিয়ে থেকে এরকমভাবে বদলে নেওয়া উচিত নয়, কিন্তু ঠাম্মি তখন তাকে আটকায়, বলে এইটাই তো মেয়ের বাড়ির পরীক্ষা, যদি ভগবান বিয়ে এখানে লিখে দিয়ে থাকে তো এখানেই বিয়ে হবে, আর তার আগে তুমি কিচ্ছু করবে না, মেয়েদেরকে এই পরীক্ষাটায় পাস করতে দাও। এইবার সেখানে এন্ট্রি নেয় নায়িকা ফুদা। তাই সে সেখানে এসে বলে আমরা বাঙালি আনাকে তুলে ধরেছি, বাঙালি ঐতিহ্যকে তুলে ধরেছি। বিয়ে মানেই শুধু দুটো মানুষের বন্ধন নয়, দুটো পরিবারের বন্ধন, ঐতিহ্যের বন্ধন, আন্তরিকতার বন্ধন। তাই এই যে মাটির বাসনপত্র দিয়ে আমরা সেটাই প্রমাণ করতে চেয়েছি। আর তাছাড়া ভাবুন তো, এই পরিবেশ দূষণের যুগে মাটির বাসনপত্র কতটা দামি। এখানে পরিবেশের কোনো বিঘ্ন ঘটায় না, পরিবেশ কোনোভাবেই এর মানুষের দ্বারা বিঘ্ন ঘটবে না, তাই এইসবের আয়োজন। আর তাছাড়া আমরা তো ভুলেই গেছি ক্যাটারিং সার্ভিসের জন্য যে মায়ের হাতে রান্না, কাকির হাতে রান্না, জেঠির হাতে রান্না, ঠাম্মির হাতে রান্না কত সুন্দর। তাই আমরা বাঙালি ঐতিহ্যকে তুলে ধরার জন্যই প্রত্যেকে নিজের নিজের রেসিপি যে যেটা ভালো পারে তাকে দিয়ে সেটা করানোর চেষ্টা করেছি। আর এখানে একটা ফুদা গান শুরু করে, গহনা কুসুম কুঞ্জ মাঝে মধুর মধুর বংশী বাজে। এত সুন্দর করে গানটা পরিবেশন করে, শুনেই ঠাম্মির মন ভরে যায়, অর্থাৎ ফেজের ঠাম্মির মন ভরে যায়। গোটা সব প্যান্ডেলের লোক গান শুনতে থাকে এবং বাঙালির ঐতিহ্যকে শুনতে থাকে। তারপর সেই খাবারগুলি খায়, খুব সুন্দর খুব সুস্বাদু খাবার দেখে তারা অবাক হয়ে যায়। এইদিকে ঠাম্মি তার বড় বৌমাকে পারমিশন দেয় যে এই মেয়েটি সম্পর্কে খোঁজ খবর নিতে, কোন বাড়ির মেয়ে, কোন বংশের মেয়ে, আমার দাদু ভাইয়ের জন্য এই মেয়েটিকেই পছন্দ হয়েছে। মা আনন্দে আটখানা হয়ে যায় যে ভালো হয়েছে, বিয়ে বাড়িতে এসে তার ছেলের জন্য মেয়ে পাওয়া গেছে। আর বলে তোমার ভাই উপযুক্ত বাড়িতেই তার ছেলের বিয়ে দিচ্ছে। এই রকম বাঙালিয়ানা আর এই রকম মেয়ে যেদের বাড়িতে থাকে তাদের বাড়ি কখনো খারাপ হতে পারে না। মায়ের কথা শুনে আনন্দে আটখানা হয়ে যায় বড় বৌমা। এইদিকে ফেজের ছোট ভাইয়ের সাথেই ফুদার ছোট বোনের মাঝে মাঝেই দেখা হয়, বরের জুতো চুরি করতে যাওয়ার সময়ও আবার দুজনের দেখা হয়। এইবার তাদের যে একটা নতুন কেমিস্ট্রি শুরু হতে চলেছে তা তাদের হাবভাব দেখলেই বোঝা যায়। আবার এইদিকে সুখে শান্তিতে থাকতে পারে না ফসু মল্লিক পরিবারের বড় মেয়ে, সে তার জামাইকে নিয়ে আসে। তার জামাইয়ের তালা চাবি না কিসের বিজনেস আছে সে তারাই ভুলে যায় মাঝে মাঝে। যাই হোক, সে তার বরকে নিয়ে এসে অপ্রস্তুতে পড়ে যায়। তার বর একটু ন্যাকাচণ্ডী মতো এবং ভালো করে হাঁটাচলা করতে পারে না। আর এইদিকে তার স্টাইলিস্ট বউ কী করে লোকের সামনে দেখাবে, এই নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে। আবার এদের বাচ্চা হয়নি সেই নিয়েও একরকম কনফিউশন শুরু হয়। আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি।